সিআইএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু ইন্সপেক্টরের। ঘটনাস্থল গার্ডেন রিচে সিআইএসএফ ক্যাম্প। মৃত ইন্সপেক্টরের নাম গুরুপদ শীত। পুলিশ সূত্রে খবর, ঝামেলার সূত্রপাত সন্ধে 6টায় রোল কলের সময়। হাজিরা নেওয়ার সময় মোবাইল ফোনে কথা বলছিলেন ওই সিআইএসএফ কনস্টেবল। রোল কলে উপস্থিত না হওয়ায় তাকে ভৎসনা করেন ইন্সপেক্টর গুরুপদ শীত। দুজনের মধ্যে বচসা বেঁধে যায়। অভিযোগ, এরপরেই নিজের ইনসাস রাইফেল থেকে ইন্সপেক্টরকে পরপর 3 রাউন্ড গুলি করেন নীলকান্ত বেহেরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইন্সপেক্টরের। এরপরই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন অভিযুক্ত জওয়ান। খুনের অভিযোগে তাকে গ্রেফতার করে পশ্চিম বন্দর থানার পুলিশ। সোনার খবরেই বিপত্তি। একদিকে যখন সোনার খোঁজে খনন চলছে উত্তরপ্রদেশের উন্নাওতে, তখন খনন শুরুর আগেই বিপত্তি ফতেপুরের এই প্রাচীন শিব মন্দিরে। মন্দিরে সোনা রয়েছে এই খবর রটতেই বিপত্তি। রাতের অন্ধকারে মন্দিরে হানা দিয়ে সোনা লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। অন্তত এমনটাই দাবি গ্রামবাসীদের। মন্দিরের পুরোহিতের দাবি, শুক্রবার রাত 12টা নাগাদ মন্দিরে আসে একদল সশস্ত্র দুষ্কৃতী। মন্দিরে ঢুকতে বাধা দিলে তারা পুরোহিতকে মারধর করে, হুমকি দেয়। পুরোহিতের দাবি, তাকে বসিয়ে রেখে মন্দিরের গম্বুজ ভাঙতে শুরু করে দুষ্কৃতীরা। গম্বুজ সংলগ্ন জায়গা খুঁড়ে ফেলে তারা। পুরোহিতের অভিযোগ, শেষমেশ সোনা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ভোর হতে বিষয়টি নজরে আসে গ্রামবাসীদের। গ্রাম জুড়ে খবর রটে যায় মন্দির থেকে সোনা লুট হয়ে গিয়েছে। দলে দলে মন্দিরের বাইরে জড়ো হতে শুরু করেন গ্রামবাসীরা। তাদের দাবি, মন্দিরে এসে তাঁরা দেখেন 3 ফুট বড় গর্ত তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মন্দিরের বাইরে তখন গোটা গ্রাম হাজির। বাসিন্দাদের দূরে সরিয়ে মন্দির খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। তার কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছয় সংবাদ মাধ্যম। কিন্তু সংবাদ মাধ্যম গিয়ে দেখে মন্দিরের ভিতরের ওই গর্ত ভরাট করা হয়ে গিয়েছে। কিন্তু কারা ওই গর্ত ভরাট করলো তা নিয়ে গ্রামবাসী বা পুলিশ আধিকারিক কেউই কিছু বলতে চাননি। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। সঠিক সময়ে এই রোগের চিকিৎসা না হলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত গোটা বিশ্বে এর কোনো প্রতিষেধক নেই। তবে শনিবার শহরের চিকিৎসকদের একটি আলোচনা সভায় যোগ দিতে এসে আশার কথা শোনালেন ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞানী ডেভিড ওয়ারেল। তাঁর দাবি, 2014 সালে বাজারে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার প্রতিষেধক আনতে চলেছে একটি ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা। কিন্তু প্রতিষেধকটি অত্যন্ত দামি হওয়ায় সাধারণ মানুষ এখনই তার সুবিধা নিতে পারবে না বলেই মত ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞানীর। আগামী বছরের শুরুতেই বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা, কিন্তু শাসক দল আওয়ামী লীগের সঙ্গে বিরোধী বিএনপি এবং জামাতের চরম সংঘাতের পরিপ্রেক্ষিতে শান্তিতে নির্বাচন সম্পন্ন হওয়া নিয়েই ইতিমধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বিরোধী দলগুলির উদ্দেশ্যে অভিনব প্রস্তাব দিয়ে চমক দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন তদারকির জন্য সব দলকে নিয়ে একটি সরকার গঠন করা হোক। তার চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপি নেত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে সরাসরি প্রস্তাবে হাসিনা বলেছেন, বিরোধী দলনেত্রীকে অনুরোধ করেছি আমার প্রস্তাবের উত্তর দেওয়ার জন্য। আশা করছি তিনি আমার প্রস্তাবে সাড়া দেবেন। অরাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকারের তদারকিতে নির্বাচন পরিচালনার দাবি জানিয়েছে বিএনপি। আওয়ামী লীগের সরকারের ওপরে চাপ তৈরি করতে 25 তারিখ ঢাকায় মিছিলের ডাক দিয়েছে তারা। উল্টোদিকে আওয়ামী লীগের দাবি, সংশোধিত সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের তদারকিতেই নির্বাচন হওয়া উচিত। এই প্রেক্ষাপটে অবস্থান কিছুটা নমনীয় করে শেখ হাসিনা সর্বদল সরকার গঠনের প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।